বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আমি আগে দুঃখিত তোমাদের কাছে, কারণ গত ক্লাসের যে ভিডিওটা আমি করেছিলাম সেটা সাউন্ড হয়নি। তো এটা আমার আসলে মিস্টেক, টেকনিক্যাল প্রবলেম ছিল, আমি বুঝতে পারিনি যে সাউন্ডটা মিস্টেক হচ্ছে। তো যাই হোক, আজকে ইনশাআল্লাহ আশা করি সাউন্ডটা ঠিক আছে, আমি চেক করে নিয়েছি। তো আজকে আমি তোমাদের যে বিষয়ে পড়াবো সেটা হচ্ছে সার্বজনীন গেট। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো পড়েছি সেটা হচ্ছে সরলকরণীকরণ, অর্থাৎ সরলীকরণ করলে তুমি সার্বজনীন গেট যেতে পারবে। আচ্ছা, আমরা সার্বজনীন গেট নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। সার্বজনীন গেট দেখো, তো যারা ইতিপূর্বে ক্লাস করেছো তারা আশা করি বুঝবে, যারা ক্লাস করেনি তারা আজকে বুঝবে না। পূর্বের ক্লাসগুলো অবভিয়াসলি তোমাদের করতে হবে, কারণ এই অধ্যায়ের টপিকসগুলা একদম সিকোয়েন্স অনুসারে তোমাকে পড়তে হবে। যদি তুমি কোনো টপিক বাদ দিয়ে আরেকটা পড়তে চাও তাহলে কখনোই তুমি ফুলফিলভাবে বুঝবে না। তো আমি সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। আমরা জানি সার্বজনীন গেট দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট। দেখো, এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। আচ্ছা, এখন আমরা সার্বজনীন গেট বলতে কি বুঝি? মূলত আমি লিখে দিচ্ছি সংজ্ঞাটা। সার্বজনীন গেট কি? যে দেখো, যে গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। যে গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। এখন সকল মৌলিক গেট বলতে কী বোঝানো? আসলে মৌলিক গেট হচ্ছে তিনটা, অ্যান্ড, অর, নট। অর্থাৎ মৌলিক গেট কটা? তিনটা মৌলিক গেট আছে, অ্যান্ড, অর, নট। এই তিনটা হলো মৌলিক গেট। তাহলে আমি যদি দেখো, আমরা ন্যান্ড গেট এবং নর গেট দুটো হলো সার্বজনীন গেট। যদি আমরা সার্বজনীন গেটের বাস্তবায়নগুলা দেখতে চাই, প্রমাণ দেখতে চাই, তাহলে আমাকে ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট, ন্যান্ড গেট দ্বারা অর গেট, ন্যান্ড গেট দ্বারা নট গেটকে বাস্তবায়ন করতে হবে। কারণ দেখো, বলছে যে গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, অর্থাৎ কি অ্যান্ড গেটকে বাস্তবায়ন করা যায়, অর গেটকে বাস্তবায়ন করা যায় এবং নট গেটকে বাস্তবায়ন করা যায়, তাকে বলা হয় কি সার্বজনীন গেট। তো আমরা আজকে ইনশাল্লাহ ন্যান্ড গেটের সার্বজনীনতা দেখব। এখন ন্যান্ড গেটের সার্বজনীনতা দেখতে গেলে তো এইটুকু যারা উঠাওনি তারা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ উঠাইতে গেলে সময় বেশি লাগতে পারে। জাস্ট মনে রাখবে দুটো সার্বজনীন গেট, একটা ন্যান্ড গেট, একটা নর গেট। আমি আজকে ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নর গেট নিয়ে আলোচনা করব। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো ইনশাল্লাহ। তো আশা করি সরল তোমরা ভালোভাবে করেছো। তো আমি মুছে দিচ্ছি। তবে একটা কথা বলি, তোমরা যদি সরলগুলা না পারো তাহলে কিন্তু এই গেটগুলা তোমরা বাস্তবায়ন করতে পারবে না। সরল শিখতে হবে আগে। আচ্ছা, তো আমরা ন্যান্ড গেট এর সার্বজনীনতা শিখবো আজকে। ন্যান্ড গেট এর সার্বজনীনতা, সার্বজনীনতা। আচ্ছা, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করব। আচ্ছা, তুমি অ্যান্সারটা কীভাবে লিখবা সেম আমি ওইভাবে দেখাচ্ছি। অ্যান্সার শুরু করতে হবে। প্রথমে তুমি সার্বজনীন গেটের সংজ্ঞা দিবা। কি লিখবা? যে গেট দ্বারা
দেখো দেন অ্যাট ফার্স্ট তোমাকে কী করতে হবে, সংজ্ঞা লিখতে হবে যে গেট দ্বারা সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায় তাকে কি বলে, সার্বজনীন গেট বলে। আচ্ছা, এখন নিচে লিখবা ন্যান্ড গেটের দেখো ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করা হলো। আচ্ছা, যদি আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চাই তাহলে আমাদের তিনটা জিনিস করে দেখাতে হবে, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট, ন্যান্ড গেট দ্বারা অর গেট, ন্যান্ড গেট দ্বারা নট গেট। এই তিনটা জিনিস তোমাকে বাস্তবায়ন করে দেখাতে হবে, কারণ ন্যান্ড গেট যে গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তো অবভিয়াসলি কি বলছি আমরা তাহলে, যে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড, ন্যান্ড গেট দ্বারা অর এবং নট গেট দ্বারা কি নট গেটকে বাস্তবায়ন করে দেখতে হবে, তাহলে আমরা বুঝবো যে এটা সার্বজনীন গেটের প্রমাণ হয়েছে। আচ্ছা, এইটুকু আগে তুমি জাস্ট অ্যান্সার শুরু করার আগে এইখান থেকে শুরু করবা, এটুকু লিখবা যে ন্যান্ড গেট এর সার্বজনীনতা প্রমাণ করা হলো। আচ্ছা, লেখার পরে এখন শুরু করতেছি আমরা, হুবহু এইভাবে অ্যান্সার দিবা। আচ্ছা, তো আশা করি সবাই উঠিয়ে ফেলেছ, না হোটেলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি মুছে দিচ্ছি। তো আমরা সবার প্রথমে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, দেখো আমরা যদি নট গেট চিন্তা করি, এটা হচ্ছে একটা নট গেট, আমি যদি এ পাশে এ দেই তাহলে এ পাশে কি এ নট বের হবে। আচ্ছা, এখন আমাকে ন্যান্ড গেট দ্বারা দেখতে হবে এ পাশে ইনপুট, এ পাশে কি আউটপুট। আমি এই পাশে যদি ইনপুট দেই, এই ইনপুট আউটপুট না লিখলেও কোনো সমস্যা নেই, তবে লিখে দিচ্ছি আমি। দেখো ইনপুট এ দিলে আউটপুট কি এ নট আসতেছে। এখন আমি যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমার ইনপুট এ দিতে হবে এবং আউটপুট এ নটই পেতে হবে, বাট শুধু ন্যান্ড গেট দ্বারা। তাহলে কী হবে, দেখো আমি একটা এখানে ন্যান্ড গেট দিচ্ছি, এটা হলো একটা ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেটে আমরা জানি একটা ইনপুট সম্ভব না, একাধিক ইনপুট দিতে হবে। তাহলে আমি কীভাবে দেবো, দেখো আমি এই সিস্টেমে যাব, অর্থাৎ এইটা হচ্ছে একটা এ ইনপুট, এইটা হচ্ছে একটা এ ইনপুট, অর্থাৎ এইটাও এ এইটাও এ। তাহলে দেখো ন্যান্ড গেটের কাজ কি, ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে নট করা, গুণ করে নট, তার মানে দুইটাই এ, এইটাও এ এইটাও এ, তাহলে এ ইন্টু এ। দেখো দুইটাই কি করছে, গুণ। ন্যান্ড গেটের কাজ কি, গুণ করে নট, অর্থাৎ কি এই যে বার। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে আমরা একটা সূত্র জানি সরলের ক্ষেত্রে এ ইন্টু এ সমান সমান একটা এ। এই জন্য আমি আগেও বলেছি যে সরলটা তোমাকে মাস্ট বি জানতে হবে। সরল তুমি যদি না জানো তাহলে কখনোই তুমি এই বাস্তবায়নগুলো পারবে না। আচ্ছা, তাহলে এ ইন্টু এ ইকুয়াল কি লেখা যায়, একটা এ নট। এখন তুমি চিন্তা করে দেখো, এই পাশে ইনপুট কি এ, আউটপুট কি এ নট, এই পাশে ইনপুট কি এ, এই পাশে আউটপুট কি এ নট। দেখো সেম ইনপুট সেম আউটপুট, বাট এটা নট গেট দ্বারা করছি, এখানে ন্যান্ড গেট দ্বারা করছি। অর্থাৎ কি, আমি নট গেটে যে ইনপুট দিছি ন্যান্ড গেটে সেই ইনপুটই দিছি, নট গেটের যে আউটপুট পাইছি এই গেট দ্বারা সেই আউটপুট পাইছি। তার মানে আমি কি ন্যান্ড গেট দ্বারা নট গেটের আউটপুটটা পাইছি, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমি নট গেট বাস্তবায়ন করেছি। তাহলে এটা হলো ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, এটা হলো শুধু ন্যান্ড গেট, এটা কি নট গেট। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। দেখো আমি ন্যান্ড গেট দিয়ে যে, আমি নট গেট দিয়ে যে আউটপুটটা পাইতাম ন্যান্ড গেট দিয়ে সেই আউটপুটটি পাইতেছি সেম ইনপুট দ্বারা, তাহলে এইটাকে বলা হয় ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এটা উঠাও, আমি বাকিটা বোঝাচ্ছি। তো তোমরা শর্টকাটে করার জন্য তোমরা এটা কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো।
স্ক্রিনশট দিয়ে রাখলে তাড়াতাড়ি জিনিসগুলো কি হয়ে যায়, শেষ হয়ে যায়, উঠাতে পারো, পরে তোমরা উঠাই নিবা। আচ্ছা, তো আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে রেখেছ। আমি মুছে দিচ্ছি, কারণ আমার কাছে সময় স্বল্পতা, আসলে 20 মিনিটের উপরে ক্লাস দেওয়া যায় না, তো মুছে দিচ্ছি আমি এটা। দেখো, এখন আমরা করব NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়ন। আমি আগেও বলেছি সার্বজনীন গেট মানে হচ্ছে যে গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। মৌলিক গেট কি কি? অ্যান্ড অর নট। আমরা নট গেট বাস্তবায়ন করেছি, এখন কি করব? অ্যান্ড, তারপরে করব অর। আচ্ছা, এখন আমরা যদি অ্যান্ড গেট বাস্তবায়ন করি, AND অ্যান্ড গেট। আচ্ছা, আমরা অ্যান্ড গেটের আউটপুট দেখি। এটা একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের একাধিক ইনপুট। আচ্ছা, AB দিলাম আমি এখানে, এই পাশে আউটপুট কি? A ইন্টু বি। দেখো, এই মাঝখানে ইন্টু দেওয়ার দরকার নেই, দিলেও যা না দিলেও তা। চলকের মাঝখানে কোনো কিছু গুণ, কোনো কিছু চিহ্ন নাই মানে গুণ আছে এটা। আচ্ছা, এ পাশে আমি AB দিচ্ছি, এ পাশে বের হবে কি? A ইন্টু বি। আচ্ছা, এখন আমি সেম ইনপুট ব্যবহার করব, সেম আউটপুট পাবো শুধু NAND গেট দ্বারা। দেখতে হবে আর কীভাবে করবো। দেখো দেখো এখানে আমি যদি আরেকটা কাজ করতে হবে। দেখো, এই সার্কিটটা কেমন হবে সেটা আমরা জানি না। এখন সার্কিট আমি তো মুখস্থ করব না, সার্কিট মুখস্থ না করার জন্য আমার কি করতে হবে? এখন সরল করতে হবে। আচ্ছা, আমি এইটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের এই আউটপুটটা পাইছি। এখন অ্যান্ড গেটের আউটপুটটাকে আমি NAND গেট দ্বারা কীভাবে বাস্তবায়ন করব? আমি তো সার্কিট মুখস্থ জানি না, তাহলে কী করবো? দেখো, অ্যান্ড গেটের আউটপুট কি? AB, তাহলে আমি ABটা এখানে নেব। নেওয়ার পরে দেখো, একটা জিনিস মনে রাখবে তোমরা, আমরা যে কোনো সমীকরণকেই NAND গেট দ্বারাই করি, নট গেট দ্বারা, NAND গেট দ্বারাই করি, হ্যাঁ, নর গেট দ্বারাই করি, অর্থাৎ সার্বজনীন গেট দ্বারা যে কোনো সমীকরণকেই বাস্তবায়ন করা যায়। বাট করার প্রথম শর্ত হচ্ছে তুমি উপরের 2টা নট দিতে হবে তোমাকে। আচ্ছা, উপরে যখন আমি 2 নট দিচ্ছি, দেখো এই 2 নট দিলে আমার কোনো মানেই কোনো পরিবর্তন আসবে না। কেন? কারণ আমরা জানি নট কি? কাটা। নট দূরের সমান থাকলে কি? কাটা। এখন দেখো তুমি, NAND গেট মানে কি? গুণ করে নট। আচ্ছা, এখন দেখো এখানে A এবং B দুটা কি? মাঝখানে গুণ, উপরে কি? নট, অর্থাৎ এটা কি একটা NAND গেট আছে। আচ্ছা, দেখো আমার এখানে এই সমীকরণটা আমি NAND গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে, এবং এই নটও কিন্তু কাটা, অর্থাৎ সমীকরণের মানে কোনো পরিবর্তন নাই, বাট NAND গেট দ্বারা কি বাস্তবায়নটা হয়েছে। আমার বিষয়টা বুঝতো। এখন আমরা সার্কিট দ্বারা করি, আরেকটু ক্লিয়ার হবে। দেখো, এখানে আমাকে AB একটা NAND গেট দিয়ে আমি যদি ঢোকাই, দেখো এখানে কি আসবে? AB NAND গেট দ্বারা কি আসবে? AB বার। আচ্ছা, দেখো এখানে আমার AB বার, বাট এখানে আরেকটা নট আছে, তাহলে আমি এই নটটা বের করতে চাইলে আমি যদি NAND গেটটা এখানে আবার দেই, এক ইনপুট 2 বার দিলাম। একটা জিনিস দেখো, এইখানে এইটা হলো AB বার, এটা কি? এটাও কিন্তু AB বার, এই দাগটাও AB বার, এই সিগন্যালটাও কি? AB বার। তাহলে এই NAND গেটের ভিতরে ঢুকছে কটা? 2টা AB বার। এখন আমরা জানি এই NAND গেটের ভিতরে যা ঢুকবে তা কি গুণ করে নট হবে। তার মানে কি? এখানে দেখো AB বার ইন্টু AB বার, তার উপর নট। একটা জিনিস খেয়াল করো, দুইটা, এটাও AB বার, এটাও কি? AB বার। তাহলে 2টা AB বার গুণ করে উপরে কি? নট। এখন দেখো, আমরা জানি A ইন্টু A সমান সমান একটা A, তাহলে B ইন্টু B সমান সমান একটা B, C ইন্টু C একটা C, তাহলে AB ইন্টু AB একটা কি? AB লেখা যায়। একই ধরনের জিনিস যতবারই গুণ করবা, যতবারই যোগ করো একটা, তাহলে AB নট ইন্টু গুণ করলে কি? একটা AB নট। তাহলে দেখো, আমি চিন্তা করি AB নট একই জিনিস, দুটো গুণ করলে কটা? একটা AB নট। এই দুটো জিনিস সেম, গুণ করলে একটা AB নট। এই যে উপর নট, এই উপর নট, দেখো এই দুটো জিনিস একই, একটা পাইছি এই নট। এখন দেখো নট কাটা গেলে কি? সে আবার কি পাওয়া যায়? AB পাওয়া যায়। এখন দেখো আমার ইনপুট কি? A এবার B, আউটপুট কি? AB গুণ। দেখো এখানে ইনপুট AB, এখানে আউটপুট কি? A ইন্টু B গুণ করা, অর্থাৎ কি? আমি ইনপুট যা দিছি, ইনপুট আমি এখানে কি দিছি? ইনপুট সেম, আউটপুট কি? সেম, বাট এটা অ্যান্ড গেট দ্বারা করছি, এখানে কি? NAND গেট দ্বারা। অর্থাৎ কি? দেখো অ্যান্ড গেটের যা আউটপুট আমি NAND গেট দ্বারা সেই আউটপুট বের করছি, অর্থাৎ কি? আমি NAND গেট দ্বারা অ্যান্ড গেটের
মানকে বাস্তবায়ন করছি। আচ্ছা, এইটুকু যদি করতে হয় তুমি তো এই সার্কিটটা মুখস্থ করতে পারবে না, যেটা কিভাবে হবে। তাহলে তোমাকে এই পন্থায় আসতে হবে যে আমরা যে কোনো সমীকরণকে, এইটা তো একটা সমীকরণ, যে কোনো সমীকরণকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, উপরে দুইটা নট দিতে হবে। আচ্ছা, নট যখন 2 নট আমি দিচ্ছি তখন কিন্তু এখানে কি অলরেডি ন্যান্ড গেট হয়ে গেছে, কারণ নট গেটের কাজ কি গুণ করে বার। আচ্ছা, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। যখন আমি নট গেট করাবো আরেকটু বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আসলে বিষয়টা অনেক জটিল প্রসেস, তবে যারা রেগুলার ক্লাস করো, তারা যদি করো রেগুলার, তাহলে আশা করি বুঝতে পারবে। আর সরল ছাড়া তুমি এটা কখনোই করতে পারবে না। আচ্ছা, তো সবাই স্ক্রিনশট দিয়ে উঠাও, আমি মুছে দিব, কারণ নেক্সটে যেতে হবে আবার। আশা করি এটা তোমরা উঠিয়ে ফেলেছ, তো আমি মুছে দিচ্ছি এটা। এখন আমরা যেটা করব, ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। অর গেট, ন্যান্ড গেট দ্বারা কি করব, অর গেট বাস্তবায়ন। আচ্ছা, এখন আমরা অর গেটের সার্কিট দেখি, সমীকরণ দেখি, সাংকেতিক চিহ্ন দেখি। এটা হলো এটা হচ্ছে একটা অর গেট। অর গেটের এখানে কিন্তু বাঁকা। অর গেটের কাজ কি, যোগ করা। অর গেটের কাজ হচ্ছে কি, যোগ করা। আচ্ছা, তাহলে আমি যদি এ পাশে এ বি দেই, এ পাশে আউটপুট কি হবে, এ প্লাস বি। দেখো, আমি যদি এ পাশে অর গেট কি দেই, এ এবং বি দেই, ওই পাশে কি হবে, এ প্লাস বি বের হবে, কারণ অর গেটের কাজ হচ্ছে কি করা, যোগ করা। আচ্ছা, এখন আমি এইখানে এ প্লাস বি দেখো দিয়েছি। এখন সমীকরণটা কি পেয়েছি আমরা, এ প্লাস বি। আমরা অর গেট জানি কি, এ প্লাস বি। আচ্ছা, এখন আমি তোমাদের বলেছি যে যে কোনো সমীকরণকে তুমি ন্যান্ড গেট দ্বারা করো, নট গেট দ্বারা করো, উপরে ধরে নট দিবা। আচ্ছা, নট দিলাম। আচ্ছা, নট দিলাম। এখন চিন্তা করো, ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেট হচ্ছে গুণ প্লাস নট। ন্যান্ড গেট মানে কি, গুণ প্লাস নট। দেখো, তাহলে আমি যে ন্যান্ড গেট যখন এই সমীকরণটা বাস্তবায়ন করবো, আগে আমাকে এই সমীকরণটাকে ন্যান্ড গেট দ্বারা করতে হবে, দেন আমরা বুঝতে পারবো যে কীভাবে সার্কিট টাকাবো। আচ্ছা, ন্যান্ড গেট হচ্ছে গুণ করে নট, তার মানে কি এই সমীকরণে কোথাও যোগ রাখা যাবে না, সব জায়গায় গুণ আনতে হবে, কারণ যোগ আসলে তো আর ন্যান্ড গেট হয় নাই, এটা তো নর গেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমি যেভাবে হোক কি আনবো, গুণ আনবো। এখন গুণ আনার প্রসেস কি, এই যে এই নটটা যদি আমি এখানে ভাঙি, দেখো এই জন্য বলছিলাম যে যারা সরল করেনি তাদের সরল করতে হবে। আমি 3টা ক্লাস সরল নিয়েছি, তার মধ্যে একটা ক্লাস সাউন্ড নাই, বাট আর বাকি 2টা ক্লাস কিন্তু সাউন্ড আছে। ওই 2টা ক্লাস করলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো তারপরেও যদি সরলের সমস্যা হয়, আমি বলতেছি তোমরা যে কোনো সময় কলেজ আসো, আমার সাথে দেখা করো, অথবা ফোন নাম্বার দিয়ে ফোন করো যে স্যার এটা বুঝতেছি না, আমাকে বুঝাই দেন একটু। আমি ইনশাল্লাহ যে কোনো সময় তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। আচ্ছা, তো এই নটটা যদি আমি এখানে ভাঙি তাহলে কি আসে, দেখো এ নট ইন্টু, দেখো যখন আমি নট ভাঙবো বি নট, দেখো এইখানে নটটা আমি যদি ভাঙি তাহলে মাঝখানে ছিল যোগ, হয়ে যাবে গুণ। নট ভাঙলে কি, যোগ থাকলে গুণ, গুণ থাকলে কি যোগ। এখন দেখো এই নটটা ভাঙছি, মাঝখানে গুণ ছিল, যোগ ছিল, যোগ হয়ে গুণ হয়ে গেছে, তার উপর নট। এখন দেখো এখানে কি আছে, এ নট, মাঝখানে গুণ বি নট। দেখো এ নট ইন্টু বি নট, তার উপরে কি নট, তার মানে কি এইটা আর এইটা গুণ, তার উপর নট, অর্থাৎ কি আছে, নেট গেট ন্যান্ড গেট আছে। ন্যান্ড গেট মানে হচ্ছে গুণ করে নট, দুটা কি গুণ করে নট আছে, তার মানে কি এটা কিন্তু অলরেডি ন্যান্ড গেটে হয়ে গেছে। এখন এইটা দেখে আমি সার্কিট আঁকাবো। দেখো এখন এইখানে আমাকে করতে হবে প্রথমে কি, এ নট নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি এ নটকে কিন্তু নট গেট দিয়ে দিতে পারি, এ দিলে এপাশে কি এ নট আসে, বাট নট গেট দিয়ে করা যাবে না, কারণ আমার শর্ত হচ্ছে ন্যান্ড গেট দ্বারা, শুধু ন্যান্ড গেট, যা দিতে হবে সব ন্যান্ড গেট। তাহলে আমি এ নটকেই বের করব, বাট শুধু কি দ্বারা, ন্যান্ড গেট দ্বারা। তাহলে দেখো আমি ন্যান্ড গেট দ্বারাই কীভাবে এ নটকে বের করি, এখানে আমি ন্যান্ড গেট দিলাম, যদি এক ইনপুট দুইবার দিই, অর্থাৎ এইটাও এ এইটাও এ, তাহলে কি এ ইন্টু এ নট সমান সমান কি লেখা যায়, এ নট, ওই যে নট গেটের মতো। তাহলে দেখো প্রথম যেটা করছি আমরা ওইটার মতো। তাহলে দেখো আমি এ থেকে এ নট পাইছি, দেখো এ নটটা কিন্তু পাইছি, কিন্তু কি গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা। আমি কিন্তু শুধু নট গেটে এ নট পাবো, বাট নট গেট তো ইউজ করা যাবে না, কারণ শর্ত হচ্ছে ন্যান্ড গেট দ্বারা করতে হবে। তাহলে আমি এ নটকেই শুধু ন্যান্ড গেট দ্বারা করছি, সেমভাবে বি নট করতে হবে। আচ্ছা, এখন আমি বি নটকেও ন্যান্ড গেট দ্বারা করবো সেমভাবে। এখানে বি যদি দুইবার দেই তাহলে ন্যান্ড গেট দেই, দেখো
তাহলে কি বি ইন্টু বি বার অর্থাৎ কি শুধু বি আর বি একটা বি বি বার। দেখো এখানে আমি এ নট বি নট দুইটা ছিল দরকার ছিল, আমি এ নটটা পাইছি বি নটটা পাইছি, কিন্তু সেটা দ্বারা শুধু ন্যান্ড গেট দ্বারা। এখন দেখো এ নট আর বি নট, এ নট আর বি নট মাঝখানে গুণ উপর নট অর্থাৎ কি শুধু ন্যান্ড গেট। তাহলে আমাকে এটাকে শুধু ন্যান্ড গেট দ্বারা ঢুকাতে হবে। আবার যদি ন্যান্ড গেট দিই এখানে, তাহলে কী হবে দেখো, হবে কি এটা এ নট, এইটা বি নট তার উপর নট, অর্থাৎ কি এই গেটের কাজ কি গুণ করা, গুণ করে নট করা, অর্থাৎ এ নট এবং বি নটকে গুণ করে নট করে দিচ্ছে। এখন দেখো আমরা যদি এটাকে ভাঙি, এই নটটাকে আবার ভেঙে দিই, তাহলে কি এ ডাবল নট প্লাস কি বি ডাবল নট। দেখো এই নটটা এখানে যদি ভাঙি তাহলে মাঝখানে ছিল গুণ, হয়ে গেছে কি যোগ, একটা এটার উপর এর উপরে নট ছিল, এই নট ভাঙলে আর দুই নট হলো। এখন বির উপর নট ছিল, এই নট ভাঙলে দুই নট হলো। এখন দেখো নট নট কি কাটা থাকে কি এ প্লাস বি, সেই কিন্তু আবার এ প্লাস বি আসছে, অর্থাৎ কি অর গেট। দেখো আমি এখানে ইনপুট দিচ্ছি এ বি, আউটপুট পাইছে কি এ প্লাস বি। এখন দেখো এখানে ইনপুট দিচ্ছি কি এ আর বি, আউটপুট পাইছে কি এ প্লাস বি। অর্থাৎ দেখো আমি কিন্তু এখানে সবগুলো কি গেট ন্যান্ড গেট, আমি ন্যান্ড গেট দিয়েই অর গেটের আউটপুটটা পাইছি। তাহলে এটাকে ন্যান্ড গেট দ্বারা আমি অর গেট বাস্তবায়ন করছি। বাট এই যে সার্কিটটা আমি আঁকাইছি, আমি বারবার বলতেছি এই সার্কিটটা কিন্তু মুখস্থ করা যাবে না, কারণ ন্যান্ড গেট দ্বারা শুধু অ্যান্ড অর নট না, সব গেট করা যায়। ন্যান্ড গেট দ্বারা অর গেট করা যাবে, ন্যান্ড গেট দ্বারা নর গেট করা যাবে, ন্যান্ড গেট দ্বারা এক্স অর, ন্যান্ড গেট দ্বারা এক্স নর, যে কোনো সমীকরণকে ন্যান্ড গেট দ্বারা করা যায়। আচ্ছা এখন কীভাবে করবো, তাহলে তোমাকে যে এই যে সরল আকারে আগে ন্যান্ড গেট তৈরি করতে হবে এই সমীকরণটাকে, দেন এই সমীকরণটা ন্যান্ড গেটে করার পরে আমি বুঝতে পারবো যে আমি সার্কিটটা কীভাবে আঁকাবো। দেখো এখানে প্রথমে আমি দেখতেছি যে এ নট করতে হবে, কিন্তু এ নটটা নির্ণয় করছি শুধু ন্যান্ড গেট দ্বারা। এখানে বি নট করতে হবে, দেন বি নটটা আমি ন্যান্ড গেট দ্বারা করছি, দেন করতে হবে কি এ নট আর বি নটকে ন্যান্ড গেট দ্বারা করতে হবে। দেখো এই সমীকরণটা তুমি যদি না করতে পারো তাহলে কিন্তু এই সার্কিটটা তুমি কখনোই করতে পারবে না, মুখস্থ করতে হবে। এখন তুমি চিন্তা করো তুমি কয়টা জিনিস এইভাবে মুখস্থ করতে পারবে, কারণ এরকম যে কোনো সমীকরণ তোমাকে দিতে পারে যে এটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, অতএব মুখস্থ করা যাবে না, তোমাকে বুঝতে হবে। আচ্ছা তো আশা করি সবাই বুঝতে পারছো, এটা এই স্ক্রিনশট দিয়ে নাও, পরে উঠাবা। তবে আমি আবারও বলতেছি যদি কারো কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো 01705474741 এই নাম্বারে যোগাযোগ করো যে স্যার আমি বুঝতে পারি না, আমাকে একদিন আসলে বুঝাই দেন। হ্যাঁ আমি বুঝাবো ইনশাল্লাহ, আমরা যে কোনো সময় তোমাদের জন্য আসি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার আলোচনা করবো অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই আসসালামু আলাইকুম।